নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা ডিজিটাল। আর এই মুহূর্তে বীরভূম থেকে রয়েছি আমি প্রদীপ। আপনারা সকলেই জানেন যে 2026-এ বিধানসভা নির্বাচনের দামামা কিন্তু বেজে গেছে এবং বীরভূমের রাজনীতিতে কিন্তু ইতিমধ্যেই শাসক দল এবং বিরোধী দল উভয় পক্ষই কিন্তু কোমর কষেছে। তবে ইতিমধ্যেই গতকালকেই কিন্তু দেখা গেছে যে বিরোধী দল রয়েছে, অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু 6টি আসনে তারা কিন্তু তাদের যে প্রার্থী, নির্বাচন যে প্রার্থী, সেই প্রার্থী কিন্তু ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করেছে এবং সেই তালিকার মধ্যে রয়েছে উল্লেখ করা হয়েছে। এবং পাশাপাশি সেই মোতাবেকই কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূম জেলার অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা। এবং এক প্রকার বলা যেতে পারে যে কাজল কেষ্টর গড়ে কিন্তু বিজেপি নিজেদের যে পদ্ম ফুল ফোটাবার প্রচেষ্টা কিন্তু শুরু করেছে। এবং কেষ্টর এবং কাজলের যে গড় রয়েছে সেই গড়ে কিন্তু রীতিমধ্যেই যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আমি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করব যে বিজেপির যারা সমর্থকেরা রয়েছে তারা কিন্তু এই কঙ্কালীতলা এসছে এবং যে নানুর বিধানসভার যে প্রার্থী রয়েছে খোকন দাস, তিনি কিন্তু আজকে এই কঙ্কালীতলা মন্দিরে পুজো দিচ্ছেন এবং তার কিন্তু যে ভোটের যে প্রচার কিন্তু তিনি শুরু করবেন বলে এমনটা জানা যাচ্ছে। আমি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করব। আমার সহকর্মী আমার ক্যামেরা পার্সন সাংবাদিককে বলবো একটু ভেতরে চিত্রটা দেখাতে। আমি একটু ভেতরে চিত্রটা দেখানোর চেষ্টা করব। পুজো করছেন এবং পুজো দিয়ে তার যে ভোটের যে নির্বাচনের যে প্রচার, সে প্রচার কিন্তু তিনি শুরু করবেন। আমার সঙ্গে তো আমি এই মুহূর্তে রয়েছি কঙ্কালীতলায় এবং আমার সঙ্গে যারা খোকন দাসের যারা দলের যারা কর্মী রয়েছে তারা কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। যে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো। হ্যাঁ, খোকন দাস প্রার্থী, নানুরের মুখে খোকন দাসকে কিভাবে দেখবেন? নানুরের বুকে মানুষ যেভাবে 15টা বছর অত্যাচারিত হয়ে আছে, মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য শক্তি দিয়ে চেষ্টা করবে। খোকন দাসকে চেষ্টা করতে হবে না, বিজেপিকে চেষ্টা করতে হবে না, সাধারণ মানুষ এই চেষ্টা, যে অপচেষ্টা আছে তাকে রুখে দাঁড়াবে। এই যে খোকন দাস আপনাদেরই সহকর্মী যে ভোটে প্রার্থী হয়েছে, তা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমরা কতটা সমর্থন করছেন খোকন দাস? আমরা সম্পূর্ণ সমর্থন করছি। ভারতীয় জনতা পার্টির বুথ স্তর থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত আমরা একটাই প্রতীক, সেটা হচ্ছে পদ্মফুল, এবং ভারতীয় জনতা পার্টির সেই প্রতীককে আমরা প্রার্থী হিসেবে জানি, কোনো ব্যক্তি নয়, ব্যক্তি বড় নয়। একদমই। এই যে ভোট প্রচার, তো বলতে গেলে মা কঙ্কালীর আশীর্বাদ নিয়ে ভোট প্রচার শুরু করছেন এবং কোথায় কোথায় যাবেন এখন? এখন প্রার্থী তিনি এখান থেকে শুরুই করে দিয়েছেন, গতকাল ডিক্লেয়ার পর থেকেই আমাদের প্রচার শুরু হয়ে গেছে। আরও প্রচার সারা বছর ধরে চলছে। আমাদের পরিবর্তন যাত্রা, পরিবর্তন যে সভা নরেন্দ্র মোদীর ব্রিগেড হয়েছে, আমাদের যে প্রচার, সে প্রচার ভোট ডিক্লেয়ার আগে থেকে আমাদের চলছে। আগামী দিন চিত্রটা দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সনকে দেখাবার জন্য অনুরোধ করছি। যে খোকন দাসের ইতিমধ্যে যারা সমর্থক তারা কিন্তু সকলে এখানে এসছে, সকলেই কিন্তু হাজির হয়েছে এখানে। এবার তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু স্লোগান দিয়ে তাদের ভোট প্রচার শুরু করছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো বাকি যারা রয়েছে। যে দাদা, এই যে খোকন দাস প্রার্থী হয়েছে নানুরের বুকে, কতটা আশাবাদী আপনারা? যে আপনাদের যারা বিরোধী রয়েছে তারা তো গতবারে যিনি বিধায়ক তিনি রয়েছে, তারা রয়েছে এবং সামনে কিন্তু আর 2-1 দিনের মধ্যে কিন্তু তৃণমূলের নাম ঘোষণা করবে। তা এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? মানুষ আমাদের পাশে আছে। এই এই তৃণমূল সরকার যে চোর দুরাজ্য যেটা করে রেখেছে পশ্চিমবাংলা থেকে, মানুষ শুধু সময় অপেক্ষা, শুধু ভোটটা দেওয়ার জন্য মানুষ আমাদের পাশে আছে। আমরা 100% আশাবাদী। আমরা এবছর ভারতীয় জনতা পার্টি নানুর বিধানসভা এবং পশ্চিমবাংলার এই দুর্নীতি সরকারকে আমরা উখাড়কে ফেক দেগা। একটা কথা বলার, যে কাজলের গড়ে কিন্তু যে বিরোধী দল হিসাবে যে প্রার্থী হয়েছে খোকন দাস, কাজলের গড়ে আপনাদেরকে ভোট করতে হবে, তো সেই বিষয়টা কি স্ট্র্যাটেজি থাকবে আপনাদের? মানুষ এই এই তৃণমূল সরকার যে দুর্নীতি এতটার মধ্যেই জড়িয়ে আছে। কোনো কাজল শেখ একটা আগে ওনার ক্যারেক্টারটা আগে দেখতে হবে, পুরনো ক্যারেক্টারটা। ওনার আগে ওই রক্ত হোলি খেলতেন উনি। তারপরে দ্বিতীয় কথা, যে অনুব্রত মণ্ডল, উনি চোরের মাফিয়া। মানুষ ওনাদেরকে চাইছে না, মানুষ ওনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে।
কি স্ট্র্যাটেজি থাকবে মানুষকে কাছে টানার? মানুষ স্ট্র্যাটেজি একটাই থাকবে, আমাদের উন্নয়ন, অন্য কোনো কিছু না। কিন্তু আমার সঙ্গে রয়েছে আরেকজন রয়েছে, যে যারা সহকর্মী বলা যায়, খোকন দাসের যিনি প্রার্থী হয়েছেন তার কিন্তু একদম খুব কাছের ঘনিষ্ঠ বলা যেতে পারে। যে দাদা, বিরোধীরা তো কোমর কষছে এবং আপনাদেরকেও দেখা যাচ্ছে কোমর কষছে, এবং সব থেকে বড় কথা যে নানুরের বুকে কিন্তু যে তৃণমূলকে হারানো কতটা কঠিন হবে। দেখুন, মানুষ চিন্তা ভাবনা নিয়ে নিয়েছে তৃণমূলকে উৎখাত করে দেবে। তার কারণ হচ্ছে এদের যে অনুব্রত মণ্ডলের যে বাইট দিয়েছিলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, মানুষ দেখছে সারা পশ্চিমবাংলায় উন্নয়ন কিরম রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আজকে বেকারদের চাকরি নেই, চাকরি থেকে বঞ্চিত বেকাররা। আজকে নারীদের কোনো সুরক্ষা নেই। আপনারা জানেন আরজি করের ডাক্তার, তাকে কিভাবে খুন হতে হয়েছে। আজকের দিনে মানুষের কোনো স্বাস্থ্য পরিষেবা নেই, শিক্ষার হাল কি হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। যার জন্য মানুষ চিন্তা ভাবনা করে নিয়েছে বাংলা থেকে তৃণমূলকে যেভাবে 2011 সালে ঢাকঢোল নিয়ে পিটিয়ে এনেছিল, তেমনি ঢাকঢোল নিয়ে তৃণমূলকে 2026-এ ওই গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিবে, এটা আমাদের নিশ্চিত। বিরোধী নানুর মানে কাজলের গড়, সেই বিষয়টা কিভাবে দেখছেন? এটা কাজল ফাজলের কোনো গড় বলে আমরা কোনো চিহ্নিত করি না। আমরা মনে করি এই নানুর বিধানসভাটা হচ্ছে জনগণের গড়, এবং জনগণই শেষ কথা বলবে, এবং জনগণই জিতিয়ে পদ্মফুল ফোটাবে এই নানুরের মুখে। একদমই সরাসরি আমরা শুনছিলাম, ইতিমধ্যেই কিন্তু যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু পুজো মণ্ডপে রয়েছেন, গর্ভগৃহের ভিতরে রয়েছেন কঙ্কালীতলার অন্যতম শক্তিপীঠে, এবং তিনি কিন্তু তার পুজো দেওয়ার পরেই কিন্তু তিনি তার যে ভোট প্রচার, সেই ভোট প্রচার কিন্তু তিনি শুরু করবেন এমনটা দেখা যায়। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে সাধারণ মানুষ, বহু সাধারণ মানুষ তারা রয়েছেন, এবং তারা কিন্তু ইতিমধ্যেই আমি এই মুহূর্তে যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। আমি একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে নানুর বিধানসভার যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগদান করেছেন যে কাজল শেখের গড় হচ্ছে নানুর, এবং সেই নানুরে যে দল হিসেবে আপনাদের বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস কিভাবে বিষয়টাকে ট্যাকেল করবেন, কিভাবে কি স্ট্র্যাটেজি থাকবে আপনাদের? দেখুন, প্রথমেই আপনারা বলছেন নানুর নাকি কাজল শেখের গড়। আমরা তো জানি চণ্ডী দেশের নানুর, নানুর বাবা জম্পেশ্বরের নানুর, নানুর মা কঙ্কালী মায়ের নানুর। এখানে কারো কোনো ব্যক্তিগতভাবে যে রাজনৈতিক যারা দীর্ঘদিন ধরে এই নানুরকে যারা অশান্ত করে, গা জোয়ারি করে, যারা এখানে সাধারণ মানুষের গণতন্ত্রকে খর্ব করেছে, মানুষের কণ্ঠকে রোধ করেছে, তাদের কি করে গর্ব হতে পারে? তাই মানুষ ঠিক করেছে, নানুরের মানুষ জোট বেঁধেছে এই 26 নির্বাচনে তিনের বোনের বিসর্জন নিশ্চিত, আর মানুষ তার জন্য প্রস্তুত আছে। গড় নানুরের মানুষের গড়, এখানে কোনো কাজল ভাইয়ের গড় নয়। একদিকে বীরভূম জেলা মানে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, চন্দ্রনাথ সিংহ, তাদের একটা আলাদা রকম দাপট রয়েছে এই বীরভূম জেলায়। তো সেই জায়গা থেকে বিরোধী দল হিসেবে কিভাবে উঠে দাঁড়াবেন, বা কিভাবে যে আপনাদের কি স্ট্র্যাটেজি থাকবে? দেখুন, বিগত 15 বছর ধরে এই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলাকে সোনার বাংলা করবেন, কিন্তু উনি বাংলাকে চোরেদের বাংলা বানিয়েছেন, এবং এই চোরেদের বাংলা থেকে বাংলার মানুষ তথা নানুরের মানুষ পরিত্রাণ চাইছে। তাই মানুষই পরিবর্তন করবে, এটা নিশ্চিত। যেভাবে সনাতনীদের উপর আক্রমণ, আমাদের দেবদেবী মূর্তির উপর আক্রমণ, ভাঙচুর, পুজো দিতে বাধা, মূর্তি ভাঙা, এবং তার সাথে সাথে যেভাবে দিনের পর দিন মা বোনদেরকে খুন সন্ত্রাস করে ধর্ষণ করা হচ্ছে, এবং সেখানে কোনো ন্যায় বিচার পাচ্ছে না। তারা প্রশাসনের দ্বারস্থ হলে তারা কোনো ন্যায় বিচার পায় না, বরঞ্চ যারা ক্ষতি শিকার হচ্ছে তাদেরকেই অ্যারেস্ট করা হচ্ছে, জেলে পোড়া হচ্ছে।
আর যারা দুর্বৃত্ত গুন্ডা মস্তান তারা বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে। তাই নানুরা মানুষ ঠিক করেছে এই গুন্ডাবাজ এই সন্ত্রাসবাদদের আর কোনো চান্স নেই। এবার 26 নির্বাচন তৃণমূলের বিসর্জন, সাধারণ মানুষ জোট বেঁধেছে ঐক্যবদ্ধভাবে, আর 4ই মে বিপুল ভোটে নানুরে বিজেপি জিতছে, জয় জয়কার হবে। একটা শেষ প্রশ্ন রয়েছে, প্রশ্নটা হচ্ছে যে আপনার এগেনস্টে মানে আপনার বিরোধী হিসাবে তো গতবারের যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু দাঁড়াতে পারেন, এমনটা সম্ভাবনাও রয়েছে, স্পষ্ট নয়। তবে সেই বিষয়ে আপনি কিভাবে দেখছেন আপনার বিরোধীকে? দেখুন, আমরা তো এই 15 বছর ধরে নানুরের মানুষ বিধায়ককে সেটা খুঁজছিলেন, খুঁজে পাননি। উনি একজন শিশুর মতন একজন আঙুল ধরে উনি ঘুরেছেন, সারা বিধানসভা জুড়ে দেখেছি, কিন্তু ওনার মুখ থেকে নানুরের বিষয় নিয়ে, নানুরের মানুষের বিষয় নিয়ে, নানুরের পরিবেশ বিষয় নিয়ে, নানুরের উন্নয়নের বিষয় নিয়ে ওনাকে বিধানসভাতে কোনোদিন আমরা কিছু বলতে দেখলাম না। আপনারা দেখেছেন যে কোন বিষয় নিয়ে উনি বলেছেন আর কোন উন্নয়ন কি এনেছেন? এখানে যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে সিয়ানে, এখানে কোনো চিকিৎসা হয়? সামান্য পেটে ব্যথা হলেই এখানে রেফার করা হয়েছে বর্ধমান। আপনি হসপিটালটা ভেতরে দেখবেন কি অবস্থা, চারিদিকে দুর্গন্ধ, পেশেন্টের কি করুণ অবস্থা। উনি আজ পর্যন্ত বলতে পেরেছেন যে নানুরে একটা এমস হওয়া দরকার আছে, সুচিকিৎসার ব্যবস্থা করা দরকার আছে? বিধানসভাতে কোনোদিন ওনারা বলতে দেখেছেন? বলতে দেখেননি। নানুরে দিনের পর দিন যেভাবে বোম বারুদ যেভাবে মানে পাহাড় করে তুলেছে, ওনাকে বলতে দেখেছেন প্রশাসনকে যে কেন এখানে নানুরে এত বোম বারুদ পিস্তল উদ্ধার হচ্ছে? দেখেছেন বলতে? দেখেননি। এবং অযোধ্যা পাহাড়ের মতন বালির চূড়া, দিকে দিকে নানুরে স্ট্যাক বালির, আর মানুষ তার প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটা বাড়ি পেলে সেই বাড়ি করতে পারছে না, এত বালির দাম। আর ওনার নেতারাই বড় বড় স্ট্যাক করে, পাহাড়ের মতো স্ট্যাক করে ওনার চড়া দামে ওনারা বালি বিচ্ছেন। আজ পর্যন্ত আপনি দেখেছেন বিধায়ককে বলতে যে কেন গরিব মানুষ ঘর করতে পারছে না? তাই নানুরের মানুষ জানেন যে এতদিন পর্যন্ত যিনি ছিলেন উনি নানুরের কথা ভাবেননি, মানুষের কথা ভাবেননি, সুখে দুঃখে থাকেননি। উনি শুধুমাত্র নিজেদের উন্নয়ন করেছেন। তাই মানুষ এবার নিশ্চিত ঠিক করেছে এখানে আমরা পরিবর্তন এনে মানুষের জীবনে নতুন পরিবর্তন আসবে। এখানে মানুষ কর্মসংস্থান পাবে, যুবকরা কর্মসংস্থান পাবে, কৃষকরা তার ন্যায্য অধিকার পাবে, মায়েরা তাদের নিরাপত্তা পাবে, সম্মান পাবে। তাই পরিবর্তন এবার 26 নির্বাচনে। একদমই আমরা বীরভূম জেলার যে নানুর বিধানসভা রয়েছে সেই নানুর বিধানসভায় কিন্তু যিনি প্রার্থী খোকন দাস তার সঙ্গে আমরা কথা বললাম। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিজেপি একজন নেতা শ্যামাপ্রসাদ মণ্ডল, তার সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো। যে শ্যামাদা, নানুর হচ্ছে কাজল শেখের ঘর, আর কাজল শেখের ঘরে আপনাদের প্রার্থীকে কিভাবে জয়ের মুখে ঠেলে দেবেন? দেখুন, কাজল শেখের থেকে বড় নেতা অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ ব্যানার্জি, এরা কাজল শেখের থেকে অনেক বড় নেতা এবং অনেক প্রতিষ্ঠিত নেতা। তারা বড় বড় দায়িত্ব সামলিয়েছে, তাদের কথাই দল চলেছে। তারাই যখন নিজের জায়গায় হেরে যায় তো কাজল শেখ তো আমাদের কাছে খুব সামান্য ব্যাপার। কাজল শেখ কিছু অশিক্ষিত, কিছু অজ্ঞ মুসলমান গ্রাম আছে সেখানেও দাদাগিরি করে। যারা শিক্ষিত মুসলমান, যারা দেশভক্ত মুসলমান, তারা ওই দুষ্কৃতীদের, সমাজবিরোধীদের চাপে মুখ খুলতে পারে না। আমরা সেই সমস্ত শিক্ষিত এবং দেশপ্রেমী যারা মুসলমান আছে তাদেরকে রাস্তায় নামাবো, মুখ খোলাবো, তাদের পেছনে আমরা আছি। আচ্ছা, তৃণমূল যা যা ক্ষতি করে কেবল হিন্দুর ক্ষতি করে, মুসলমানের ক্ষতি করে না? মুসলমানের ছেলেমেয়েরা এসএসসিতে চাকরি পাচ্ছে না, কলকাতায় ফুটপাতের সুখে থেকে নেই? মুসলমান ছেলেদের বিএ এমএ পাস করায়নি, তাদের কোনো কাজ নেই? তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কি করে উন্নতি হবে, কিভাবে স্বীকৃতি পাবে তার ব্যবস্থার জন্য লড়াই। আমার আশা, কাজলবাবু নিজে বড় বলে যে সিপিএম দ্বারা আমার দুটো ভাই শহীদ হয়েছেন, মার্ডার হয়েছেন, আবার উনি ওনার সাগরেদদের হাতে বোম পিস্তল তুলে দিয়ে রাজনীতি করান।
অতএব এই তো কাজল বাবু, অতএব কাজল বাবু আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। দেশে আইন এখনো আছে, আর যদি এতই ক্ষমতাবান সরকার হতো তাহলে ব্রিটিশরা এখানে যেত না, মুসলমান শাসন এখান থেকে যেত না, কংগ্রেসরা যেত না, সিপিএমরা যেত না, আবার দিদিও থাকবে না, এটা পরিষ্কার বলে দিলাম। অতএব এটা কোনো ফ্যাক্টর নয়। বীরভূম জেলার মানুষ এবার জাগ্রত, মানুষ ওদের কারচুপি ধরে ফেলেছে। কাজল বাবু, এই আমাদের চন্দ্রনাথ বাবু, কেষ্টবাবু বলছে না যে মানুষ আমাদেরকে বলে দিক, আমাদেরকে ভোট দেবো না, আমাদের কাছে সব সুযোগ সুবিধা নিচ্ছে আর আমাদেরকে ভোট দেয় না, বিজেপিকে জেতায় কেন? ওই মানুষগুলো ওদিকে খুব কাছে থেকে দেখেছে। কাজল বাবু, অনুব্রত বাবুর বাড়ি তো আপনাদের নানুর ব্লকে, আর চন্দ্রনাথ বাবুর বাড়ি মুরারয়ে। তারা যখন বোলপুরে এসেছিল কোন অবস্থায় ছিল, কেমনভাবে এসেছিল, আর 11 সালে ক্ষমতায় আসার পর তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছে, তাদের আর্থিক উন্নয়ন কিভাবে হয়েছে, এটা বোলপুরের মানুষ খুব কাছে থেকে 24 ঘন্টা দেখছে। তাই বোলপুরের মানুষ মনে মনে ভেবেছে এই রকম ভদ্রবেশী ছদ্মবেশী চোর ডাকাত থেকে দূরে রাখতে হবে, আর চোর ডাকাতদের ক্ষমতাকে খর্ব করতে হবে। তাই তারা কিন্তু নিঃস্বার্থে বিজেপিকে ভোট দেয়, আর বিজেপি জেতার ওরা হারে। এরকম কাজল বাবু তো বোম বারুদ নিয়ে রাজনীতি করে, বোম বারুদকে কেবল তৃণমূলের লোকের কাছেই যাবে এরকম কোনো কথা আছে? এখানে প্রশাসনকে বলবো, যদি বোম বারুদের খেলা খেলে তাহলে বোম বারুদের খেলা কিন্তু প্রশাসন সামলাতে পারবে না। আমরা ভারতীয় জনতা পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চাই, ভালোবেসে রাজনীতি করতে চাই। বোম বারুদ, পিস্তল, গোলা গুলি, খুনাখুনি, ধর্ষণ এগুলি আমরা একবারে পছন্দ করি না। তাই আমরা প্রশাসনকে সাবধান করব। এইরকম যদি কোনো অভিপ্রায় তৃণমূলের নেতা থেকে থাকে তাকে সাবধান করুক, তাকে বিরত করুক। সাধারণ ভদ্রভাবে মিলেমিশে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস ভোট হোক, কোনো অসুবিধা নেই। এক জায়গায় চা খাক, এক জায়গায় লোক আসুক, আপন আপন মনে ভোট দিক। যে জিতবে তাকে মেনে নেবো, যে হারবে সে স্বীকার করবে। একটা বিষয় যে 2021-এর যে নির্বাচন, 2021-এর নির্বাচনের পর থেকে নানুর এলাকা জুড়ে দেখা গিয়েছে যে যারা বিজেপি করতো তারা কিন্তু বহু মানুষ ঘর ছাড়া, আজও পর্যন্ত অনেক মানুষ নানুরের বুকে ফিরতে পারে না। তা সেই বিষয়টা নিয়ে কিভাবে দেখছেন এবং তাদের ভোট বোন কিভাবে করবেন বা সেই বিষয়টা কিভাবে দেখছেন? এবং 2026-এর যে নির্বাচন, এরপরে কি স্ট্র্যাটেজি রয়েছে যে নানুরে আপনাদের ব্যবধান বাড়বে? আমার একটা খুব পরিষ্কার কথা, আমি 1991 সাল থেকে ভোটটা লড়ছি এবং লড়াচ্ছি। তো 91 সাল থেকে কোনো বছর এই ঘটনা ঘটেনি। 18 সালে প্রথম ওদের অত্যাচার তাণ্ডব শুরু হয়েছিল। 18 সালের পর আবার 19 সালে লোকসভা নির্বাচনে বেশিরভাগ বিধানসভাতেই মানুষ রায় দিয়েছিল বিজেপির পক্ষে, এবং তারপরে আবার 21 সালের নির্বাচন। 21 সালে আমাদের একটা ধরে নিতে পারেন বড় অ্যাক্সিডেন্ট। আমরা ধর্ম রক্ষার তাগিদে এবং ধর্মের পক্ষে আমরা লড়াই জারি রেখেছি, আর ওরা অধর্মের পক্ষে, ধর্ম বিনাশের পক্ষে ওরা লড়াই করছে। অতএব মানুষ জেনে নিয়েছে কারা ধর্মকে রক্ষা করবে, কারা বাংলাকে রক্ষা করবে, এটা জানে। তাই ধর্ম চিরকালে জয়ী হয়েছে, অধর্ম চিরকালে পরাজয় হয়েছে। এবারে আমার আশা এবং বীরভূমের মানুষের কাছে আমার বিশ্বাস যে তারা অধর্মকে এখান থেকে বিতাড়িত করবে, ধর্মকে প্রতিষ্ঠা করবে, আর তাই 26-এর নির্বাচনে সেটা প্রমাণ হবে। একদমই আমরা কথা বললাম যারা তৃণমূলের যিনি প্রার্থী সহ তৃণমূল বিজেপির যিনি প্রার্থী সহ বিজেপির যারা নেতৃত্বরা রয়েছে এই খোকন দাসের সঙ্গে, তার সঙ্গেও কথা বললাম। শ্যামাপ্রসাদ মণ্ডল ছিলেন, তার সঙ্গে কথা বললাম। এবং রীতিমতো একটা বিষয় বোঝা গেল যে নানুরের বুকে কিন্তু কাজলের যিনি বিরোধী হিসাবে দাঁড়িয়েছেন বা কাজলের গড়ে যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বিরোধী দলের বিজেপি তরফ থেকে, সেখানে কিন্তু তারা ভালো রকম কোমর কষে এবারে ময়দানে নেমেছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে দেখার বিষয় যে আগামী দিনে কি হতে চলেছে বীরভূম রাজনীতির ময়দানে, লড়াইটা কেমন ভাবে হবে সেটাই এখন দেখার বিষয়। এরকমই খবরের আপডেট পেতে নজর রাখুন নিউজ পোল বাংলায়, খবর বিশ্বজুড়ে।